15 বাজে। তখন হচ্ছে বের হয়েছিলাম। আজকের গন্তব্য হচ্ছে রোহিতপুর, মুন্সিগঞ্জ খুব সম্ভবত। আর যাচ্ছি আমাদের ফ্যামিলি এবং আমার একজন ভাইয়ের, সে যাচ্ছে এবং তার ওয়াইফ যাচ্ছে। সো একসাথে ড্রাইভ হবে ইনশাল্লাহ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো আজকে আছি মানে এখনও আছি রায়েরবাগ। সো যাচ্ছিলাম মুন্সিগঞ্জ রোহিতপুর খুদের ভাত খেতে। ওই যে হচ্ছে আপনাদের স্প্রিন্টার এবং এটার পিছনে হচ্ছে আরেকটা গাড়ি আছে 110। সো আজকের ভিডিও হচ্ছে দুইটা গাড়ি হচ্ছে যাব এবং ইনশাল্লাহ একটা ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব। সো দেখতে থাকুন। আর এই হচ্ছে সেই 110টা, পার্ল কালার 110, বডি কিট করা। জি আপু, না আমি এখন হচ্ছে একটু কি বলে এর থেকে তেল নিব আর কি। এখন আছি ধুলাইপার, তারপর হচ্ছে তেল নিতে হবে। কি বলো জান্নাত? হ্যাঁ আমি তো ব্লগ করতেছি, সমস্যা নেই, আপনাকে দেখাবো। সমস্যা নেই, আস্তে দেখে দাও। সো এখন হচ্ছে তেল নিতে হবে, বেশি লাগবে না যদিও, তারপরও নিতে হবে। দেখি কয় টাকার নেই। সো মাত্রই হচ্ছে 1500 টাকার তেল নিলাম এবং মাইলেজ কি বলে, মাইলেজটা হচ্ছে 0 করে দিলাম, তাহলে হচ্ছে দেখতে পারবো টোটাল কত কিলোমিটার হচ্ছে আপ ডাউন হয়েছে। ওই যে পাইলিং ছাড়া যে করছে, এই জন্য এগুলা আগে কি করা দরকার ছিল, আগে ঈদ করে নেওয়া দরকার ছিল আর কি। কিন্তু ওই বিল্ডিংটার তো দোষ নাই, পাশের জায়গা যারা খনন করতেছিল তারা ওদের বাটির নিচের মাটিও নিয়ে নিছে, বুঝছো? না তারপর করার আগে ওদের আগে এটা কি বলে ঠ্যাক বা এটা দিয়ে ওরা তো ডিসিপ্লিন মানে নাই। ওই যার বিল্ডিংটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে হচ্ছে একটা মহিলা, মানে আমাদের মতো ইয়াং একটা মেয়ে, বুঝছো? ওনাকে পাত্তা দেয় নাই। আর যাদের জায়গা, যারা এই কাজটা করছে তারা অনেক প্রভাবশালী, বুঝতে পারছি, বুঝছো? বলতেছে যে আমার যে এখন 2 কোটি 2.5 কোটি টাকার একটা ক্ষতি, আমি এটা কিভাবে পূরণ করব? আমার তো বিল্ডিংই নাই। ওদের ভুলটার কারণে ওরাও ওই দিক দিয়ে মাটি খনন করছে, বুঝছো না? ওই দিকের মাটিও খনন করে ফেলছে। বিল্ডিংটার তো বেজই নাই। বুঝতে পারছি। যাই হোক, এখন লাকি আপু আমরা ছিলাম পোস্তগলা ব্রিজ। দেখো দেখো লাগে তো, বাম পাশে খুব সম্ভবত নারায়ণগঞ্জ আর ডান পাশে হচ্ছে সদরঘাট। একটু উঁচা করে দিছে, দেখ। আগে তো এত উঁচা ছিল না। না এটা ছিল, এটা না। লাগে তো, দেখো এই ভিউটা, লাগে ওই পাশের ভিউটা দেখো। ভালো লাগতেছে লাগে তো। আর ওই যে বলি না, যে বসুন্ধরা, যে আমরা বলতাম না বুড়িগঙ্গার ওই পার, নদীর ওই পার, এই যে সামনে যে বসুন্ধরা যায় ঢোকে আর কি, বসুন্ধরা এখানে যে ওই পাশটা হচ্ছে বসুন্ধরা। তুমি না এখানে গেছিলা তোমার ফ্রেন্ডদেরকে নিয়ে?
দিকে চলে পাহাড় গেছি, দিকে চলে গেছি। মিস করে ফেলছিলাম। ও রাস্তার ভিউটা জান্নাত, কেমন লাগতেছে? এটাই তো কেমনে এনজয় করো? তুমি বসাইছো পিছনে, লাগে তুমি লাগে তুমি এদিকে একটা জায়গা কিনা ফেলো। তাহলে আমরা আসবো। হ্যাঁ, বেশি না, 10-20 লাখ টাকা, 15 লাখের মধ্যে তুমি 3 কাঠা জায়গা রেখে ফেলতে পারবা। অথচ আগামী মানে বিশ্বাস করো, আর জাস্ট 5টা বছর জাস্ট ফালা রাখলে এটা 50-60 লাখ টাকা ছাড়াই যাবে। ভেরি লাভ। আরে বাহ, তুমি রিয়েল এস্টেট এজেন্ট কবে থেকে হইলা? বা আমাদের ওখানেও কিনতে পারো। আমি ভাইয়াকে নিয়ে যাবো, তো ভাইয়াকে নিয়ে ওখানে এ ব্লকে একটা জায়গা খালি হয়েছে, ভাইয়া তো এ ব্লকে কিনতে চায়, বুঝছো? আল্লাহ ভরসা। ঠান্ডা লাগতেছে বেশি? না, লাখিপুর তোমার কাছে গরম লাগে? না না, আমার কি বলো, আমার দেখো গরম লাগে। ট্রাকটা ই করছে, অ্যাক্সিডেন্ট হ্যাঁ, করছে। accident হয়েছে। তাহলে র্যাবের গাড়ি কেন আসলো? আসছে হয়তো বা নিরাপত্তা দেওয়ার জন্য। আর আই how do I ডোন্ট know? থিংক সো। তোমার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলো, মানে নরমাল অ্যাক্সিডেন্ট, কিছুই তো হয় নাই, উল্টায়ও নাই, কিছু না, মনে হয় কোনো কিছু পাইছে। এই যে প্রথম, এটা হচ্ছে একটা, এটা কি বলে, সার্ভিস লেনের ব্রিজ। দেখো আমরা হচ্ছে আব্দুল্লাহপুর দিয়ে হচ্ছে এক্সিট নিচ্ছি। আল্লাহ, হিসেবে অনেক দূর এসে বসে জান্নাত। হ্যাঁ, অনেক জ্যাম ছাড়া যে অনেক কুইক চলে আসছে। আপনারা যদি আমার হিটার কাটাটা দেখেন, মানে অনেকখানি হচ্ছে নিচে পড়ে গেছে, জাস্ট বিকজ গাড়ি চললে হচ্ছে ইঞ্জিনটা অনেক ঠান্ডা হয়। আর ইদানিং ওই অটো করার পর, মানে গতকালই অটো করছি, এটা করার পর মিডলে থাকতো আর কি, মানে গাড়ি যখন থেমে থাকতো। এখানে গাড়ি কেন পার্ক করে? এগুলো হচ্ছে রেন্টে কারের গাড়িগুলি, একটা স্ট্যান্ড ওদের। দেখো এটা কিরকম নাম, হাজি কাচ্চি ডাইন, ভাই সব নাম হচ্ছে। হাজি বিরিয়ানি, কাচ্চি ডাইন, সুলতান ডাইন, কাচ্চি ভাই, সুলতান ডাইন, হাজি রামের কান্দা, রোহিতপুর, কোনা খোলা। কি রাস্তা হারাই ফেললো নাকি আবার? লাস্টে উঠে গেল। অনেক ঠান্ডা লাগছে, গরম লাগে না, ঠিক ঠিক লাগে, নাতিশীতোষ্ণ। আচ্ছা, গরম লাগলে বলো, বাড়ানো যাবে। দেখো মানুষ ফজরের নামাজ পড়ে ব্যাক করতেছে। এটা কিন্তু একটা মফস্বল এরিয়া। হ্যাঁ, এটাই দেখছিলাম। এই যে দেখো এখানে কত বড় বিল্ডিং উঠছে, বাবারে বাবা, বিল্ডিং, বাসা বাড়ি। মফস্বল কি বলবো, এটা হচ্ছে ঢাকার সাথে এখন কানেক্টেড। এই যে এরা কিন্তু আমাদের চেয়ে অনেক রিচ, বুঝছো? এগুলাতে তো আর জায়গা নাই, নাই। বুঝছো না? এগুলাতে জায়গাই নাই, হ্যাঁ, থাকলে অনেক দাম। এই যে এইগুলি দিয়ে আবার ঢুকলে কম হবে, মানে একটু ভিতরে জায়গা রাখলে আবার আমার কম। তো অবাক লাগতেছে জান্নাত,
তুমি রিয়েল এস্টেট এজেন্ট কবে থেকে হইলা? না, আমার এখন জায়গায় ভালো লাগে, জায়গা দেখতে, জায়গা কিনতে। দেখো মানুষ শৌখিন লাগে, আশেপাশে বাড়িগুলো দেখো ভালো লাগবে। আরে আপু, দেখো টিনের বাড়ি কোথায়। দড়িগাঁও বাজার। আমাদের এখানে যাওয়ার কথা ছিল বুঝছো, জানাতে একবারে ভোরে ভোরে আজানের সাথে সাথে, বাট না এত এগুলা ভাল লাগে না। একটু এরকমই ঠিক আছে, এই যে যে টাইমে আসছে এটাই ঠিক আছে। দেখো তো লাগাবো আশেপাশে, দেখো এই যে বাড়ি ঘর রাখছে। লাগাবো বলতে ধুত ম্যারিড মানুষের সাথে আসলে খালি বাড়ি ঘর তো কি আশ্চর্য। মনে মনে গাইলে দিতে হবে। এই দেখো কি জানি পার্ক এখানে। মানে একটা হাইওয়ে রাস্তার ভিতরে দিয়ে আরেকটা জায়গা। বাপরে বাপটা কোথায় যাচ্ছে? দেখো মসজিদটা লাগাবো পুরোনো ধাঁচের। এখানে সবগুলা বাসা দুতলা তিনতলা, দুতলা তিনতলা। দেখো মনে ভালো লাগতেছে না জায়গাটা? এই পাশটা দেখো ড্রাস্টিক্যালি গাছপালা বেড়ে গেছে। তো আগে পুরা মানে জিনিসটা এরকম ছিল, এখন তো মানে ফ্রন্টে হচ্ছে বাসা বাড়ি অনেক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপু, গ্রিনারি অনেক বেড়ে গেছে। ভালো লাগতেছে। এর মধ্যে অনেকে দোতলা বাড়ি করে রাখছে, দেখো কি সুন্দর। তাই না? হ্যাঁ, ইস, আমার এরকম একটা নিরিবিলি জীবন খুব চাই। আমার আর ভাল লাগে না সিটি লাইফ, আই হেট। দৌড়াদৌড়ি করতেছে। এখনো হচ্ছে মানে ধলাইপাড় থেকে মাইলেজ 0 করছি যখন, তখন পর্যন্ত এখন মানে 14 কিলো আসা হয়েছে। আমাদের ডেস্টিনেশন মূলত জান্নাত হচ্ছে 20 কিলো, আরও হয়তো বা 4-5 কিলো বাকি। Wow, দেখো। আল্লাহ কি সুন্দর। জান্নাত তুমি কিন্তু আসতে চাওনি, আসতে চাই নাই তো, মানে আমি চাচ্ছিল আর কি। কারণ আমার বিহেভিয়ার মানে দেখো সামনে একটা ব্রিজ এসে পড়ছে নাকি। আমারও, আমার না মানে খুব ইচ্ছা করতেছে একটু হাঁটি। এই যে গ্রামের আইলগুলা দেখো, কত বছর আইলে পাড়া দেই না বলাকে পু। হ্যাঁ, জান্নাত মনে আছে আমরা যে একটু এই বেবি চলো আমরা এই প্লেসটা দিয়ে একটু যাই। এই যে যাচ্ছে ব্রিজ দিয়ে। এই তো আল্লাহ। আমরা যে অনেকগুলো ছোট ছোট ছেলেমেয়ের সাথে মাছ ধরতে গেছিলাম, হ্যাঁ তারপর ওরা যে তারপরে কাদা পায়ে, তারপর হচ্ছে একটু শিশির জমেছিল, হাঁটতে হাঁটতে যে পাগুলো পরিষ্কার হয়ে গেছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ। ডুবা থেকে যেরকম পা আচ্ছা, থেকে যে মাছ আমরা এই এসে দেখো, পড়ছি আর দেখো, কি। দেখো, চলে আসছি নাকি আমরা? হ্যাঁ, চলো হাঁটি। Yes. আজকে আপনার আর কোনো বন্ধু আসে নাই সাথে? সবসময় কি সবাই আসে? এটা স্কুল, মোস্ট প্রবলি। কিন্তু গাছের আচ্ছা, বড় বড় নেমে নেন, না হলে বাড়ি হয়ে দিবে গাড়িতে। আসছিলাম হচ্ছে রোহিতপুর, কেরানীগঞ্জ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেরানীগঞ্জ, আমি মনে করছিলাম এটা হচ্ছে মুন্সিগঞ্জ, বাট কেরানীগঞ্জ রোহিতপুর। আর এই যে হচ্ছে আমাদের গাড়ি, স্কুল মাঠে হচ্ছে পার্ক করছি এবং আসছিলাম হচ্ছে এই জায়গাটা, এই লোকেশনটা। এটা নাকি খুবই ফেমাস খুদের ভাতের জন্য। দেখি খাবার খাই, ইনশাল্লাহ রিভিউ দিব। খুবই ভালো লাগছে পরিবেশ, এবং এত কাছে যে এত ভালো জায়গা আছে মানে ভাই জানাই ছিল না, এই জন্য আরও ভাই ব্রাদার বানাইতে হবে। সো আপনারা যারা এরকম ড্রাইভ করেন প্লিজ লেট মি নো, ভাই ব্রাদাররা মিলে একসাথে হচ্ছে ট্যুর দিব এবং এমন হিডেন
লোকেশনগুলিতে আসতে হবে ভাই, এক্সপ্লোর করতে হবে। এখন হচ্ছে একটু, এটা কি বলবো, বাংলা ভাষায় আইলের ভেতর হচ্ছে হাঁটাহাঁটি করতেছিলাম। লোকেশনটা মাশাল্লাহ খুবই সুন্দর। সবাই হচ্ছে ফটো সেশন নিয়ে খুবই ব্যস্ত। এর মাঝখানে হচ্ছে আমি একটু ব্লগের ভিডিও হচ্ছে রেকর্ড করতেছিলাম। এবং খুদের ভাতের যে রিভিউটা বলছিলাম দিব, সেটা হচ্ছে যথেষ্ট ভালো প্রাইস অনুযায়ী, এবং 6-7 রকমের ভর্তা দেয়, ডিম ভাজি, এই আর কি। এই হচ্ছে আশেপাশের গ্রাম বাংলার হচ্ছে দৃশ্য। মানে গ্রাম বাংলা এই জায়গাটা যে আছে, মানে বাসা থেকে এত কাছে, মাত্র 20 কিলোমিটার্সের মধ্যে, মানে রেডিয়াস, মানে এটার মধ্যেই এরকম গ্রাম্য একটা পরিবেশ। আমি আসলেই জানতাম না। খুবই সুন্দর ভাই। এবং এই সেই রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন। এখানে হচ্ছে খুদের ভাতটা হচ্ছে খাইতে আসছি। খুবই ভালো লাগতেছে, অনেক দিন পর ভাই গাড়ি নিয়ে এমন একটা জায়গায় আসা, এবং থ্যাঙ্কস টু দ্য ভাই যার সাথে আসছি। তারা খুবই মানে ঘোরাঘুরি করে, মাঝে মধ্যেই নাকি তারা আসে। এখন যখন সময় বাজে অলমোস্ট 8টা বাজতে 5-6 মিনিট বাকি, তখন মানে এই অবস্থা। কুয়াশা কমে গেছে এবং অনেক দিন পর মানে শিশির দেখতে মানে পাইছি। মানে খুবই অন্যরকম একটা পরিবেশ, ভালো লাগার মতোই। তো তো আমরা 2টা ফ্যামিলি আসছি, এবং ফ্যামিলি মেম্বারদের কোনোভাবেই মানে ব্যাগ যে করবো নিয়ে আসতে পারতেছি না। এরা এদিক দিয়ে টানলে এদিক দিয়ে আবার চলে যাচ্ছে। আসলে মানে সত্যি বলতে অ্যাজ এ ছেলে মানুষ আমাদের যেই পরিমাণে বের হওয়া হয়, অ্যাজ এ মেয়েদের তেমন বেডটের হওয়া হয় না আর কি। সো আজকের এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ঢাকা থেকে হচ্ছে রোহিতপুর আসার জার্নিটা। আর রোহিতপুরটা পড়ছে কেরানীগঞ্জ। সো রাস্তাটা খুবই চমৎকার ছিল, আপনারা চাইলেই আসতে পারেন। এবং ভিডিওতে মানে আমি ট্রাই করছি রাস্তাগুলি অলমোস্ট পুরাটাই দেখানোর। মানে এখনো হচ্ছে শিশির পড়ে আছে, আপনাদের যদি একটু দেখাই ক্লোজ লুক। ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ, এখন হচ্ছে যাওয়ার পালা। যখন সময় 8টা 14 বাজে, তখন হচ্ছে বাসায় ব্যাক করতেছি, এবং খুবই সুন্দর একটা জার্নি।